আজকের বাজারগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ, সবই সবুজে সবুজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ, মাসপিস ওয়ালডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই মশলার কৌটাগুলো অনেক দিন হলো কিনেছি, কিন্তু ব্যবহার করা হয় নাই। আজকে আমি সব কিছু রেডি করে এর ভিতর শুকনো মশলাগুলো রেখে দিয়ে ব্যবহার শুরু করে দিব ইনশাল্লাহ। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো সকালবেলা এখনও হাজব্যান্ড আর আমার ছেলে ঘুম থেকে ওঠে নাই, তো আমার একটু হালকা হালকা মাথা ব্যথা করতেছে দেখে আমি দেখলাম আমি একটু লেবু চা করে খাই। আর যেহেতু আমি অনেকটাই সকালে উঠে গেছি, ওরা এখনও উঠে নাই, এখনও নাস্তা বানাবো না, নাস্তা একটু দেরি করে বানাবো। এখন নাস্তা বানালে তো ঠান্ডা হয়ে যাবে, তাই আমি চিন্তা করতেছি আমি বারান্দায় বসে সকালটা খুব ভালোভাবে অনুভব করব, এক কাপ চা খাবো আর বসে বসে আমি চারপাশের সবুজ সমারোহগুলো দেখব। তাই চা নিয়ে বসে গিয়েছি আমি সকাল সকাল। চাটা শেষ করে তারপরে আস্তে আস্তে নাস্তা রেডি করে নিব। আর আমার লেবু চাটাই বেশি ভালো লাগে, দুধ চাটা কমই খাওয়া হয়, কারণ দুধ চাটা খেলে ওজন বেড়ে যায়, যার জন্য লেবু চা। তারপর আমি এই যে নাস্তা কমপ্লিট করে এই যে বিছানা রেডি করব। আজকে আর নাস্তা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ খুব তাড়াহুড়া করে নাস্তা রেডি করেছি দেখে শেয়ার করা হয় নাই। বেডশিটটা আজকে চেঞ্জ করব, রোদ উঠেছে, ওটা আগেরটা উঠিয়ে রেখেছি, ধুয়ে দিব। ছোট বেবি থাকলে বাসার বেডশিটগুলো আসলে 2-3 দিন পরপরই নোংরা হয়ে থাকে, এই জন্য আমি আজকে চেঞ্জ করে নিব বেডশিটগুলা। কারণ বাচ্চা আছে তো সব সময় বেডশিট মানে ভালোগুলা ইউজ করি না, ইউজ করলে হয়তো কলম দিয়ে দাগায়, না হলে ময়লা টয়লা লাগায়, এই জন্য এই বেডশিটটাই আমি রাফ ইউজ করি। এটা আমি খুবই অল্প দাম দিয়ে কিনেছি, যেন সব সময় রাফ ইউজ করতে পারি। তো এই যে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু নিচে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে পেয়ারা উঠাইতে, আর বৃষ্টি আসতেছে এই জন্য ও চলে আসলো। তো পেয়ারা কয়েকটা পেরে নিয়ে এসেছে, এগুলো পেয়ারাগুলো পেকে গেছে, এগুলো আর কি নিয়ে আসলাম। এগুলো ধুয়ে সুন্দর করে রেখে দিব, বিকেলবেলা আর কি কেটে খাওয়া যাবে। গাছের পেয়ারা, ফরমালিন মুক্ত। তো মাশাল্লাহ পেয়ারাগুলো আগের বার এর চেয়ে বড় হয়েছিল, এবার একটু কম বড় হয়েছে। তারপরে এই যে ছেলেকে আমি লিখতে দিয়ে টুকিটাকি কাজ করতে গিয়েছিলাম, সে কি কি লিখেছে, আঁকিয়েছে, যাই হোক, হাত পায়ে ওয়ালে সব জায়গায় আর কি লেখালেখি করছে। ছোট বাচ্চা, এগুলোকে কিচ্ছু বলা যাবে না, ও লেখালেখি শেষ করে একা একাই খেলাধুলা করবে। ওকে টাইম দিয়ে চলে আসলাম আমি সরাসরি দুপুরের রান্নার জন্য। আমি এখানে ভাজনা বাটা তুলে নিব, কারণ আজকে লাউ দিয়ে রুই মাছ রান্না করব। অনেক দিন পর লাউ দিয়ে রুই মাছ রান্না করব, কারণ এতদিন মনে হয় বাজারে একটু লাউটা কমই পাওয়া গেছে, আর পাওয়া গেলেও জ্বালা লাউগুলা পাওয়া যায় নাই, যার জন্য আজকে নিয়ে এসেছে লাউ, ওইটা দিয়ে আর কি আমি রান্না করে নিব। তো এই যে ভাজনা বাটা রেডি করে নিলাম বেটে, আর মাছগুলা কষিয়ে আমি উঠিয়ে নিয়েছি। ওই ঝোলগুলার মধ্যেই আমি লাউগুলা দিয়ে দিব। লাউগুলা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব। আর আমি যে ভাজনাটা বেটে রেখেছি ওইটা আর কি এই তরকারির ঝোল উঠিয়ে ওটার মধ্যে গুলিয়েই লাস্টে তরকারি নামানোর 5 থেকে 10 মিনিট আগে দিয়ে কয়েকটা গোটা কাঁচামরিচ বা কাটা কাঁচামরিচ দিয়ে তরকারিটা নামালে এর সেন্টটা অনেক সুন্দর হয়। এই ভাজনা বাটাটা দিয়ে আপনারা মাছের তরকারি রান্না করে খেয়ে দেখবেন। বিশেষ করে আলু দিয়ে শিং মাছ, তারপর লাউ দিয়ে এই তরকারিটা, ভাজনা বাটার তরকারিটা সবচেয়ে বেশি ভালো লাগে। এই পাশে আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে গোসল সেরে বাচ্চাকেও গোসল করাই দিব। এই যে তরকারিটা আমি কড়াই থেকে বাটিতে বেড়ে দিয়েছি, গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেওয়া হবে। এটা ছিল বিকেলবেলা, আমার ছেলে তার বাবার সাথে বাইরে ঘুরতে যাবে। প্রায় দিনই বিকেলবেলা ওরা ঘুরতে যাবে এই উচিলায়। আমি হচ্ছে বাসার যে টুকিটাকি এলোমেলো কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নিব, কারণ বাবু তো সারা দিন বাসাটা এলোমেলো করে, ওইভাবে গুছানোর সময়ও হয় না, আর সব সময় তো গুছিয়েও রাখা যায় না, ছোট বাচ্চা আছে। এজন্য আমি চিন্তা করতেছি ওরা চলে গেলে বাসা গুছিয়ে নিব। তো এর মধ্যে আমি বাসা গুছিয়ে নিয়েছি, আর এই যে ওরা বাজার থেকে চলে এসেছে। আমার হাজব্যান্ড লাউ, শসা, পটল, পেঁপে এগুলো নিয়ে এসেছে। সবজিগুলো মাশাল্লাহ আজকে অনেক সতেজ ছিল। আর এই সবজিগুলা এখানে রাতে একটা ছোট বাজার বসে, ওখানেই পাওয়া যায়। তারপরে যে কাঁঠালও নিয়ে এসেছে, চিন্তা করতেছি কাঁঠাল দিয়ে পিঠা বানিয়ে খাবো, ওই জন্যই কাঁঠাল নিয়ে আসা, কারণ বাচ্চা খুব খেতে চাচ্ছে কাঁঠালের পিঠা। তো আমি কাঁঠালের পিঠা ভেঙে গুলিয়ে রেডি করে নিয়ে অর্ধেক ভাজবো, আর এই গোলাটা আমি ডিপ করে রেখে মাঝে মাঝে ভাজি
করি। তো এই যে সুন্দর করে গোলাটা গুলিয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালের পিঠাগুলো ভেজে নিব। যেহেতু ওরা বাইরে গিয়ে কিছু খায় নাই, এখন আমি নাস্তা রেডি করে দিব। আর বাসায় নাস্তা করবে, বাইরের নাস্তা মোটামুটি কমই খাওয়া হয়, বলতে খাওয়াই হয় না তেমন। তো এই যে আমি একটা পেয়ারা ধুয়ে নিয়েছিলাম, ওটা পোকা ছিল, তো আরেকটা কেটে নিচ্ছি। মাঝে মাঝে দু একটা পেয়ারা একটু নষ্ট বের হচ্ছে। তারপরে এই পেয়ারাটা কেটে সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে দিব, আর কাঁঠালের পিঠাটা সুন্দর করে রেডি করে দিব। ওরা নাস্তা করে নিবে, বিকেলের নাস্তা আমারও হয়নি যেহেতু ওরা বাসায় ছিল না। তো এখন চলে এসেছে, এখন আমরা সবাই একসাথে নাস্তা করে নিব। আর পেয়ারাগুলো অনেক মিষ্টি, কারণ গতবার পেয়ারাগুলো একটু কমই মিষ্টি ছিল, এবার অনেক সুন্দর মিষ্টি হয়েছে মাশাল্লাহ। তো এই যে আমি লবণ দিয়ে মেখে নিচ্ছি পেয়ারাটা। তারপরে কাঁঠালের পিঠাগুলোও আমার রেডি হয়ে গেছে। আজকে কাঁঠালের পিঠার মধ্যে একটু ডিম ভেঙে দিয়েছিলাম, প্রচুর মচমচা হয়েছে। আর মচমচা পিঠা তো আমাদের বাসার সবাই পছন্দ করে, বলতে আমার ছেলেও বেশি পছন্দ করে। তো এখন টেবিলে দিয়ে দিব, বাবা ছেলে বসে আছে নাস্তার জন্য, ওরা খেয়ে নিবে নাস্তা, সাথে আমিও খেয়ে নিব। তো আমি এখন অলরেডি টেবিলে নাস্তাগুলো দিয়ে দিয়েছি, বাবা ছেলে বসে খেয়ে নিবে, সাথে আমিও খেয়ে নিব। আর ছেলেকে বললাম একটু খেয়ে দেখো বাবা কেমন হয়েছে, কারণ ওর তো এটা খুব পছন্দ। আমি কাঁঠালের রস ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে পিঠা তৈরি করে খাই, আপনারাও খেয়ে দেখবেন, মাশাল্লাহ অনেক ভালো। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে।